রাজধানীতে আজ কুয়াশা পড়ছে বৃষ্টির মতো তীব্র শীতে জবুথবু জনজীবন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শীতের খবর জানিয়েছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, কি অবস্থা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। থেকে এখন পর্যন্ত আমরা সূর্যের দেখা পাইনি। অবস্থা দৃষ্টি এমন যেমন আলো যে পরিমাণ দেখতে পাচ্ছি, আমরা যে পরিবেশ দেখতে পাচ্ছি, তাহলে আমি যদি বলি যে এখন ঠিক ভোরবেলা, তাহলে কিন্তু খুব একটা ভুল বলা হবে না। যদিও বেলা গড়িয়ে যাচ্ছে, ঠিক এখন পর্যন্ত আসলে যে আবছা আলো দেখা যাচ্ছে এবং ঘন কুয়াশার চাদরে ছেয়ে আছে পুরো ঢাকা শহর। এবং আমরা দেখতে পাচ্ছি যে জনজীবন ঠিক সকাল থেকে ভোর থেকে যেমন দেখতে পাচ্ছিলাম, ঠিক তেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি। বেলা গড়িয়ে আসলেও কিন্তু তেমন একটা মানুষের চলাফেরা বেড়েছে তাও কিন্তু বলা যায় না। এবং যদিও শুক্রবার একটু মানুষ কম থাকে, কম চলাফেরা করে, তারপরও শুক্রবার অনুযায়ীও আমরা শুক্রবার যেমন মানুষের চলাফেরা দেখি, সেই তুলনায় কিন্তু বলা যায় যে মানুষ চলাফেরা অনেকটা কম। মানুষ কিন্তু একেবারে জরুরি প্রয়োজন কিংবা জীবিকার তাগিদ ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া যদি আমি একটু আবহাওয়া অফিসের যে তথ্য সেটি বলতে চাই, যে গতকাল পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছিলাম, সারা বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং এবছরে এখন পর্যন্ত ঢাকা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা কিন্তু বলছেন আমাদেরকে যে আগামী কয়েকদিন এই ধরনের আবহাওয়া থাকতে পারে, তবে ধীরে ধীরে কিছুটা কমে আসবে। তবে বেশি দিন কিন্তু শীত কম থাকবে না, আবার কিন্তু পরের সপ্তাহে আবার যে শীতের তীব্রতা সেটি হতে পারে। তো তারা বলছেন যে শৈত্যপ্রবাহ বলতে যেটি বোঝায় সেটি কিন্তু ঢাকা শহরে নেই। তবে তারপরও শীত অনুভূত হচ্ছে বেশি ঘন কুয়াশার কারণে এবং বাতাসের কারণে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যে ঢাকা শহরে শীতের সার্বিক পরিস্থিতি।